হ্যালো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে ফোনের এমবি থাকে এবং এমবি থাকার পরে কিন্তু ফোনের ডাটাটা অন হয় না। তো এখন দেখতে পারতেছেন আমার ফোনের আমি ডাটাটা এখান থেকে অন করে দিচ্ছি এবং অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনের কিন্তু ডাটাটা কিন্তু এখান থেকে কোনো প্রকার ডাটাটা কিন্তু অন হচ্ছে না এবং আমার ফোনের কিন্তু এমবি আছে, সব কিছু কিন্তু আছে, তারপরে আমার ফোনের ডাটাটা কিন্তু এখান থেকে অন হচ্ছে না। তো আপনাদের ফোনে যদি এই সমস্যাটার সমাধান আপনারা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা শেষ পর্যন্ত দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো আপনাদের ফোনে যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমার ফোনের ডাটা কিন্তু এখান থেকে অন আছে এবং অন করার পরে কিন্তু আমার ফোনের ডাটা কিন্তু এখান থেকে অন হচ্ছে না। তো আপনারা সেই সমস্যার সমাধান করতে চান তাহলে আপনারা কিন্তু চলে যাবেন ফোনের সেটিংসে। তো এখান থেকে আমি ফোনের সেটিংসে চলে আসলাম এবং চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক ইন্টারনেট লেখা আছে, আপনি এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেই সিমে এই সমস্যাটা আসে সেই সিমের মধ্যে আপনারা চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নেটওয়ার্ক লেখা আছে, এখান থেকে মোবাইল নেটওয়ার্কে চলে যাচ্ছি। তো এখান থেকে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাওয়ার পর আপনারা যে সিমের মধ্যে আপনারা এই কাজটি করতে যাচ্ছেন, মানে আপনাদের যে সিমে এই মানে ইন্টারনেটটা অন হচ্ছে না, আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জিপি ইন্টারনেটের মধ্যে চলে আসছে, মানে এখান থেকে গ্রামীণ সিমের মধ্যে চলে এসেছি এবং চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম মানে একটা অপশন চলে আসবে। আপনারা এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু এখান থেকে এপিএন নাই, মানে এপিএন নাই বলেই কিন্তু আপনাদের ফোনের ডাটাটা কিন্তু এখান থেকে অন হচ্ছে না, মানে আমার ফোনের ডাটাটা কিন্তু এখান থেকে অন হচ্ছে না। দেখতে পাচ্ছেন এই এপিএনটা আপনাদের সেট করতে হলে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু একটা ফর্ম চলে আসবে। ফর্মটা আপনাদের এখান থেকে ফিল আপ করতে হবে। তো জাস্ট আপনাদের এখান থেকে করতে হবে, নেমটা দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এপিএন আছে, দুটো অপশন আপনাদের এখান থেকে দিয়ে দিতে হবে। তো কীভাবে আপনারা লিখবেন আপনাদের আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি নেমের পরে ক্লিক করে দিচ্ছি। নেমের পরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে সিম হবে আপনারা সেই সিমের এখান থেকে নামটা লিখে দেবেন। এখান থেকে আপনাদের লিখতে হবে জিপি ইন্টারনেট, যেহেতু আমি এখান থেকে গ্রামীণ সিম সেই এখান থেকে আমি লিখে দিচ্ছি জিপি ইন্টারনেট। তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি জিপি ইন্টারনেট লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি জিপি ইন্টারনেট লিখে দিচ্ছি। তো আপনাদের জিপি ইন্টারনেট লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা ওখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি জিপি ইন্টারনেট লিখে দিচ্ছি। তো আপনাদের আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে কাজটা করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জিপি ইন্টারনেট লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওকে লেখা আসবে, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নেমটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এপিএন লেখা আছে, আপনারা এখান থেকে এপিএনে ক্লিক করে দেবেন। এপিএনে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেম এখান থেকে লিখে দেবেন জিপি ইন্টারনেট। তো এখান থেকে জিপি ইন্টারনেট লিখে দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন সেমভাবে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের যেভাবে মানে আপনাদের যে সিমটা হয় আপনারা সেই সিমের নামটা এখান থেকে লিখে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনাদের এখান থেকে সেভ করতে হবে। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট লাইন আছে, আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ লেখা আসবে, আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আমার ফোনে কিন্তু ডাটাটা কিন্তু এখান থেকে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাটাটা কিন্তু এখান থেকে অন হয়ে গেছে। আগে কিন্তু এখান থেকে ডাটাটা কিন্তু অন হচ্ছিল না, দেখতে পাচ্ছেন এই ডাটাটা কিন্তু এখান থেকে অন হয়ে গেছে। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনাদের ফোনের ডাটা কানেকশনটা আপনারা এখান থেকে অন করে নিতে পারবেন। আপনাদের সিমের যেই নামটা হবে আপনারা সেই নামটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফোনের সিমের মানে ডাটা কানেকশনটা কিন্তু আপনারা এখান থেকে অন করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।